ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান রহমান সহ মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর্স ফোরামের সদস্য এসব কোম্পানির বিরুদ্ধে বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। পুলিশ জানায়, আসামিরা আন্তর্জাতিক কল টার্মিনেশনের জন্য লাইসেন্সধারী ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় এসব অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নামমাত্র যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তুলে নিয়েছে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব পাওনা রেখে কোম্পানি বন্ধ করে রেখে চলে গেছে। মামলায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারা ছাড়াও দণ্ডবিধির ৪২০ ও ৪০৪ ধারা ব্যবহার করা হয়েছে। এই পদক্ষেপ টেলিকম খাতে আর্থিক অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইঙ্গিত করে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।